নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব খাতে উন্নয়ন কাজ করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যাট বাড়ানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্ত চিন্তা বাংলাদেশ। সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি। কোনো প্রতিশোধের রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি হবে না, বিচার হতে হবে। এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার প্রেসিডেন্ট পাল্লায় পড়ে যাবে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদবাঁধানো রেটরিক্যাল বক্তৃতা, রেটরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে দলটি কি করবে তা তুলে ধরেন বিএনপির এই নেতা। দেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকার যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হবে। প্রেস ক্লাবে অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন। তিনি সংস্কারের বিষয়ে উপদেষ্টাদের নানা ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কিছু কিছু উপদেষ্টা আছে যারা বলছেন সংস্কারের পরে নির্বাচন, সংস্কারের ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে? সংস্কার তো রাজনৈতিক দল করে। আমাদের দলের তরফ থেকে 31 দফা সংস্কার রাষ্ট্র নির্মাণের জন্য আমরা 31 দফা দিয়েছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।